আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থানে কল্যাণেশ্বরী মন্দিরে। এটা আসানসোলের বেশ একটা পুরনো মন্দির, প্রায় 500 বছর পুরনো। তবে এখন যে মন্দিরের স্ট্রাকচার দেখা যায় এটা পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এই মন্দিরটার পাশ দিয়ে বরাকত নদী বয়ে গেছে, আর এখান থেকে খুব কাছে হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। মায়ের মন্দির সকাল 7টা থেকে রাত্রি 8টা অবধি সারাদিন খোলা থাকে, সারাদিনই পুজো দেওয়া যায়। আশেপাশে যখন আমরা আসছিলাম সেরকম বসতি না থাকলেও মন্দিরের এলাকা শুরু হওয়ার আগে থেকেই বেশ কিছু বাড়ি ঘর দোকানপাট দেখতে পাচ্ছিলাম। আর মন্দিরের বাইরে যেমন সব জায়গায় থাকে খাবারের হোটেল, পুজো সামগ্রী, বাচ্চাদের খেলনার দোকান সবই আছে। আমরা এই দোকান থেকে পুজো নিয়েছিলাম। এখানে 5 টাকা 10 টাকা বিভিন্ন দামের পুজোর মিষ্টি ছিল, তার সাথে আলতা সিঁদুর, মায়ের জন্য কাপড়, ছোট ছোট করে ওড়না, তোমাদের যা ইচ্ছা যেভাবে মাকে পুজো দিতে পারো সব রকম দিয়ে ডালা সাজিয়ে দেয়। এখানে ডালা মাত্র 50 টাকা থেকে শুরু, তারপর যে যত যেরকম দিতে চায়। এবার আমরা পুজোর ডালা নিয়ে যাচ্ছিলাম, সাথে একটু ফটোর পোজ দিচ্ছিলাম, কারণ ফটো তোলাটা বেশ ইম্পর্টেন্ট জিনিস। ফটো তোলার পর আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। প্রথমেই রয়েছে একটা নাট মন্দির, তারপর এখান থেকে দরজা দিয়ে ঢুকে যাওয়ার পরে আছে আসল মন্দির। আসল মন্দিরের পাশে একটা বিশাল বড় পুরনো গাছ রয়েছে, যেখানে সবাই ইট দিয়ে মানত করেছে। এখানে মাঝখানে আসল মন্দির, দুপাশে দুখানা স্ট্রাকচার রয়েছে, একদিকে নদীতে যাওয়ার রাস্তা, অন্যদিকে কিছু শিবলিঙ্গ পরপর পরপর রয়েছে, যেমন সব মন্দিরে থাকে শিবের স্থান। মন্দিরের ভিতরে ফটো তোলা মানা, তো আমি কোনো বিগ্রহের ফটো তুলিনি বা ভিডিও করিনি। আমরা অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, কারণ লাইনে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, কারণ সামনের দিকে বলি হচ্ছিল, তো লাইনটা অনেকটা টাইম নিয়েছে। আর কিছু মানুষ বেলাইনেও ঢুকে পড়ছিল, সেটা কিছু করার নেই। মন্দিরের ভিতরে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরেই পুজো দিয়েছিলাম, কিন্তু মায়ের মূর্তিটা বেধি মতোই ছিল বলে মনে হলো, কারণ সবটাই কাপড় দিয়ে ঢাকা ছিল, আমি কিছু বুঝতে পারিনি। না, তুমি বেধি ছুঁতে পারবে, তার জন্য তোমাকে স্পেশাল পুরোহিতকে টাকা দিতে হবে। এখানে ঠাকুরের টিপ তোমাকে কপালে দেওয়ার জন্য টাকা দিতে হবে, তুমি ঠাকুরকে আগে দর্শন করবে বলে ভিআইপির জন্য টাকা দিতে হবে, ফুল কিছু একটা চাইছো তার জন্য টাকা দিতে হবে। এখানকার পুরোহিতরা প্রত্যেক কথায় শুধু টাকাই চাইছিল। এরা বোধহয় 50 থেকে 200 500 অবধি চাইছিল। পুরোহিত মশাইকে দেখলাম ওই গাছের পিছনে বসে বসে বান্ডিল বান্ডিল টাকা গুনছিল। তো যাই হোক, পুজো আমরা ঠিকঠাকই দিয়েছি। এবার আমরা চলে এসেছি নদীর দিকে, যেখানে এই বরাকত নদী বয়ে যাচ্ছে ঝর্ণা মতো একটা কিছু সৃষ্টি করে। আমরা ওখানে নেমে দেখতে যেতে পারিনি, আমাদের হাতে বেশি সময় ছিল না। যারা গেছিলো তাদেরই ভিডিও তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি।